যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, ইল্ডার হাহা করে হাসছিল, তারপরেই সিন চেঞ্জ হয়ে যায় এবং 146তম এপিসোডে শুরুতে আমরা ড্রাগন প্যালেসে সেই জায়গা দেখতে পাই যেখানে আমাদের ছোট্ট জিয়া ক্রিস্টালের মধ্যে ফ্রিজ হয়েছিল। তারপর সেখানে ইল্লার ঝুলি এবং জিয়ান আছে। তখন জিয়ান ইল্লার ঝুলিকে বলে থ্যাংক ইউ ইল্লার ঝুলি, কিংলিংকে এনশিয়েন্ট ভয় ড্রাগনের সমাধিতে প্র্যাকটিস করার অনুমতি দেওয়ার জন্য। তখন ইল্লার ঝুলি বলে এটা কিছু না, যদি কিংলিং এনশিয়েন্ট ড্রাগনের সমাধিতে এনশিয়েন্ট ড্রাগনের এনার্জি দিয়ে প্র্যাকটিস করতে পারে তাহলে সে সহজেই এনশিয়েন্ট সার্পেন্টের সোল কমপ্লিট ভাবে রিফাইন করতে পারবে, তাহলে সে অনেক বেশি ফায়দা পাবে। আর এই জিনিসটা যদি আমাদের জিয়া দেখতে পায় তাহলে সেও অনেকটা খুশি হবে। তখন একটা আওয়াজ বলে ইয়াং ফ্রেন্ড জিয়ান, আমাকে কি মনে রেখেছো? এটা শুনে জিয়ান অবাক হয়ে বলে এই ভয়েসটা তো তখনই সেখানে দুইজন ল্যান্ডিং করে এবং একজন ছিল হেকিং আর একজন ছিল আমাদের আয়রন স্টড মাস্টার। আয়রন স্টড মাস্টারকে দেখে জিয়ান পুরো অবাক হয়ে যায় এবং সাথে সাথে সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায় যেখানে আয়রন স্টড মাস্টার তাদেরকে প্রোটেক্ট করার জন্য তার বডি ব্লাস্ট করে দিয়েছিল। সেই সিন দেখে জিয়ান বলে সিনিয়র আয়রন স্টড মাস্টার, আপনি তো সেই দিন সেখানে। তখন আয়রন স্টড মাস্টার হাসতে হাসতে বলে সেই দিন আমাকে ইল্ডার ঝুলি বাঁচিয়েছিল। তখন যে ইল্ডার ঝুলিকে বলে ও আচ্ছা, তাহলে আমি যখন আমার টিচারকে সোললের কাছ থেকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছিলাম তাহলে আপনি আমাদের সিক্রেটলি ভাবে হেল্প করেছেন, আমি সেই বিষয়টা না জেনে আপনাদের কাছে অনেক বড় ঋণী হয়ে গিয়েছি। তখন ইল্লার ঝুলি বলে জিয়া আমাদের ক্ল্যানের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই জিয়াকে আমরা কোথাও একা একা থাকতে দিতে পারি না, তাই আমি গোপনে জিয়ার উপর নজর রাখতাম। আর এইদিকে আয়রন স্টড মাস্টারের ক্যারেক্টারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই তাকেও আমি সেখানে ফেলে আসতে পারি না। এর শুনে জিয়ান বলে ইল্লার ঝুলি আপনি সত্যি অনেক ভালো আর আপনার এই দয়া আমি সারা জীবন মনে রাখবো। তখন ইল্লার ঝুলি বলে আর এটা কিছুই না এবং তারপর ইল্লার ঝুলি 5টি এনার্জি বল বের করে এবং বলে এটা হলো 5টি এনশিয়েন্ট ভয়েড ড্রাগনের ব্লাড যেটা আমি রিফাইন করেছি। এই ব্লাড শুধু তোমার পেশি এবং হাড়কেই শক্ত করবে না, সাথে সাথে অনেক বেশি পরিমাণে তোমার দই কি পুনরায় তৈরি করে দেবে, তাই তোমার এটি অবশ্যই দরকার হবে। তখন জিয়া সেই ব্লাডটি স্পেস স্টোরের রিং এর মধ্যে রেখে দেয়। এদিকে ইল্লার ঝুলি বলে হে কিং আর আয়রন স্টড মাস্টার, তোমরা এই প্যালেসকে ভালোভাবে গার্ড করবে যাতে করে জিয়ার এই প্রসেসের সময় অন্য বাইরে থেকে কোনো ফাইটার এর মধ্যে ঢুকতে না পারে। তখন হেকিং জিয়ানকে গ্রেড করে বলে তোমার কাছে জিয়াকে অর্পণ করলাম, দয়া করে তাকে ভালো করে দিও। এর শুনে জিয়ান বলে আপনারা টেনশন করবেন না, আমি আমার সর্বোচ্চ দিয়ে হলেও জিয়াকে এই ক্রিস্টালের মধ্যে থেকে বের করবো। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং জিয়ান ক্রিস্টালের সামনে বসে পড়ে এবং তার পরপরই জিয়ান তার হ্যাভেলি ফ্লেম দিয়ে সেই ক্রিস্টালকে গলাতে শুরু করে। তারপর জিয়ান হ্যান্ড সাইন চেঞ্জ করে এবং কিছুক্ষণ সময় পরই সেখান থেকে বের হয়ে আসে আমাদের 3000 বার্নিং ফ্লেম এবং বার্নিং ফ্লেম ও তার হুঙ্কার ছেড়ে সেই ক্রিস্টাল গুলোকে গলাতে শুরু করে। তারপর বার্নিং ফ্লেমের বডি ভ্যানিশ হয়ে যায় এবং জিয়ান সেই ক্রিস্টালকে গলাতেই থাকে। এভাবে গলাতে গলাতে অনেক সময় পার হয়ে যায়। তখন জিয়ান বলে বার্নিং ফ্লেমের সংস্পর্শে আসলে এমন কিছু নেই যে গলতে শুরু করবে না, যেহেতু সবকিছু একই তাহলে ড্রাগন ফিনিক্স ক্রিস্টাল লেয়ারও এটার ব্যতিক্রম নয়। এভাবে করে জিয়ান রিফাইন করতে থাকে কিন্তু তখনই ঝুলির কাছে আরেকজন ইল্লার চলে আসে এবং ইল্লার ঝুলিকে বলে তোমার কেমন হয়, এই ছেলে কি সত্যি ড্রাগন ফিনিক্স ক্রিস্টাল লেয়ারকে রিফাইন করতে পারবে? তখন ইল্লার ঝুলি বলে এই ছেলের পাওয়ারফুল ক্যারেক্টার রয়েছে তাই আমাদের বেশি টেনশন করতে হবে না হয়তো, সাথে এই ছেলে পিল টাওয়ারের পিল গ্যাদারিং কম্পিটিশনের চ্যাম্পিয়ন, তাই এই ছেলের মাঝে অবশ্যই প্রশংসনীয় অনেক অ্যাবিলিটি রয়েছে। তখন ইল্লার ঝুলিকে বলে তুমি জানো জিয়া আমাদের ইস্ট ড্রাগন আইল্যান্ডের জন্য কতটা ইম্পর্টেন্ট, যদি জিয়ার সাথে অন্যরকম কিছু হয়ে যায় তাহলে আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যান আবার আর আগের মতো একসাথে হতে পারবে না। তখন ইল্লার ঝুলি বলে জিয়া অজ্ঞান হওয়ার আগেই আমাদের স্পেশালি ভাবে রিকোয়েস্ট করেছিল এইটার জন্য যাতে জিয়ানের হেল্প নিই আমরা, তাই আমাদের জিয়া নিজের ক্ষতির জন্য উল্টাপাল্টা কিছু বলবে না। তখন ইল্লার বলে আমাদের 4টা আইল্যান্ডের মিটিং এর দিন চলে আসছে, সেখানে পাওয়ারের দিক থেকে 3টা আইল্যান্ডের তুলনায় আমাদের ইস্ট ড্রাগন আইল্যান্ড তাদের চেয়ে কম পাওয়ারফুল। তখন ইল্লার ঝুলি বলে আমাদের ইস্ট ড্রাগন আইল্যান্ডকে হাইয়েস্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কেউ জিয়ানকে ডিস্টার্ব না করতে পারে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা স্পেসের মধ্যে দেখতে পাই সেখানে অনেকগুলো বোট ইস্ট ড্রাগন আইল্যান্ডের দিকে যাচ্ছিল এবং সেই প্রত্যেকটা বোটে অনেকগুলো ফাইটার ছিল, তারা অনেক স্পিডে ইস্ট ড্রাগন আইল্যান্ডের দিকে যাচ্ছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ড্রাগন ফিনিক্স ক্রিস্টাল লেয়ারকে দেখতে পাই যেখানে জিয়ান তখনও রিফাইন করেই যাচ্ছিল। এভাবে করে অনেক সময় পার হয়ে যায় এবং জিয়ান অক্লান্ত ভাবে জিয়ানের কাজ করেই যাচ্ছিল এবং তারপরে আমরা দেখতে পাই সেই ড্রাগন ফিনিক্স ক্রিস্টাল লেয়ারের গা থেকে সেই বরফ গলে পড়ছিল। এটি দেখে জিয়ান খুশি হয়ে বলে ফাইনালি ক্রিস্টাল গলা শুরু করে দিয়েছে, কিন্তু এদিকে জিয়ান অনেকটা উইক হয়ে পড়েছিল। তখনই জিয়ান এনশিয়েন্ট ড্রাগনের ব্লাড বের করে ফেলে এবং সেটি খেয়ে ফেলার পরে জিয়ানের বডি থেকে অনেক ভয়ঙ্কর ভাবে দইকি বের হচ্ছিল, কারণ এই ব্লাড জিয়ানের দইকি আবার বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই যে তখনও সেই ক্রিস্টালের মধ্যেই ছিল। এভাবে করে রাত থেকে দিন এবং এইভাবে করে অনেক সময় পার হয়ে যায় এবং জিয়ার সেই ক্রিস্টালটিও ধীরে ধীরে গলতে শুরু করেছিল এবং সেই গলা ক্রিস্টাল গুলোর গোল্ডেন এনার্জি জিয়ার ব্লাড লাইনে প্রবেশ করে। এগুলো দেখে সাধারণ ফাইটাররা অনেক খুশি হয়ে যায় এবং একজন ফাইটার বলে ড্রাগন ফিনিক্স ক্রিস্টাল লেয়ার গলতে শুরু করেছে, আসলে এই ছেলে সত্যি অনেক অসাধারণ। এই জন্যই তো বলি ইল্লার ঝুলি কেন জিয়ানকে এত মূল্য দিচ্ছে, আর হবেই না কেন, এই ছেলে যে শাও ক্ল্যান থেকে বিলংস করে, তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে শাও ক্ল্যানের একটা ট্যালেন্টেড উত্তরাধিকারী পেয়েছে। এগুলো দেখে হেকিং বলে জিয়ান প্রতিনিয়ত 1 মাস ধরে তার দইকি ইউজ করছে হ্যাভেলি ফ্লেম কন্ট্রোল করার জন্য, এখন
এখনো করেই যাচ্ছে। আসলে জিয়ানের অধ্যাবসায় অনেকটা আশ্চর্যজনক। তখনই সেখানে ইল্লার ঝুলি চলে আসে এবং তাকে দেখে হেকিং এবং আইরিস মাস্টার গ্রিট করে। তখন ইল্লার ঝুলি বলে এই ছোট্ট ছেলে ভবিষ্যতে অনেক মহান কিছু অর্জন করবে। তখন শাওক্লান আবার আগের মর্যাদা ফিরে পাবে। শাওজোয়ান, তোমার শাওক্লানে অনেকটা লাকি যে এই ছেলের মতো একটা উত্তরাধিকারী পেয়েছে। এদিকে আইরিস মাস্টার বলে এই ছোট্ট ছেলে লেজেন্ডারি ইয়াও চেনের ডিসাইপল। তখন সেই জায়গাটা কেঁপে ওঠে এবং কেঁপে ওঠা দেখে সাধারণ ফাইটাররা তো অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সেই পুরো প্যালেস কেঁপে উঠেছিল। এদিকে ইল্লার ঝুলি বলে তারা অনেক তাড়াতাড়ি চলে এসেছে। আর হেকিং, তুমি আর আইরন মাস্টার এই জায়গাটা গার্ড করবে আর আমি এগুলো চেক করে আসছি। এটি বলে ইল্লার ঝুলি প্যালেসের বাইরে চলে আসে এবং তার পাওয়ার ইউজ করে সেই প্যালেসের চারপাশে একটা গোল্ডেন শিল্ড তৈরি করে ফেলে, যে শিল্ডটা কিছুক্ষণ সময়ের মধ্যেই পুরো প্যালেসকে অদৃশ্য করে দেয়। অন্যদিকে ইস্ট ড্রাগন আইল্যান্ডের সামনে অন্যান্য ড্রাগন আইল্যান্ডের ফাইটাররা চলে এসেছিল আর তাদের সামনেই দাঁড়িয়েছিল আমাদের ইস্ট ড্রাগন আইল্যান্ডের ইল্লার ঝুলি এবং তার পাশে আরেক ইল্লার। তারপর তখনই তাদের সামনে অনেকগুলো পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেইখান থেকে প্রত্যেকটা বোর্ড বের হয়ে আসে। তারপর পোর্টাল বন্ধ হয়ে যায় এবং তারপরে স্পেস ব্রেক করে সেখানে এন্ট্রি মারে ওয়েস্ট ড্রাগন আইল্যান্ডের ইল্ডার। তার সাথে সাথে বাকি ফাইটারও পিছনের দিকে চলে আসে। অন্যদিকে আরেকটি পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেখান থেকে অনেক স্পিডে একজন ফাইটার বের আসে, যার ফলে স্পেসের মধ্যে ভয়ঙ্কর ভাবে ক্র্যাক পড়ে যায় আর এদিকে সেই ফাইটারটি এন্ট্রি মারে। আর এই ছিল সাউথ ড্রাগন আইল্যান্ডের ইল্ডার। তখন সেখানে নিস্তব্ধ পরিবেশ বিরাজ করে। তারপরে ইস্ট ড্রাগন আইল্যান্ডের ইল্ডার বলে, শিয়াও, তোমার এত সাহস কিভাবে হয় আমাদের ইস্ট ড্রাগন আইল্যান্ডের উপর অ্যাটাক করার? তখন শিয়াও বলে, ওয়েস্ট ড্রাগন কিং আমাকে এখানে পাঠিয়েছে যাতে রয়্যাল ব্লাড লাইন আলা সেই পার্সনকে ইনভাইট করে আমাদের ড্রাগন আইল্যান্ডে নিয়ে যায়। তাই এই ইনভিটেশন তোমরা মানা করিও না, কারণ এটা মানা করলে আমাদের সম্পর্ক আরো খারাপ হয়ে যেতে পারে। ইল্লার জুলি বলে, ওয়েস্ট ড্রাগন কিং যার বডির মধ্যে ছিটে ফোটা একটু রয়্যাল ব্লাড লাইন রয়েছে সে সাহস করেছে নিজেকে ড্রাগন কিং বলতে। এবং সাউথ ড্রাগন আইল্যান্ডের ইল্ডার বলে, তাড়াতাড়ি সেই মেয়েকে আমাদের হাতে তুলে দাও, কারণ সাউথ ড্রাগন কিং চাই না ইস্ট ড্রাগন আইল্যান্ডের আন্ডারে এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যান আবার আগের মতো একসাথে হয়ে যাক। তাই এখানে অযথা যুদ্ধ তৈরি করে কোনো লাভ হবে না। এখন ইস্ট ড্রাগন আইল্যান্ডের ইল্ডার বলে, এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যান একসাথে হবে কি না হবে সেটা তাদের কথায় যায় আসে না। এর শুনে শিয়াও বলে, যেহেতু তোমরা মানছই না তাহলে আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই, ফাইট করতেই হবে। এদিকে সাউথ ড্রাগন আইল্যান্ডের ইল্ডার বলে, ড্রাগন আর্মি অ্যাটাক করো। এটি বলার পরপরই সেখানকার সাধারণ ফাইটাররা তাদের উপর অ্যাটাক করে দেয়। এদিকে ইল্ডার ঝুলিয়ে বলে তাদেরকে আটকাও। এদিকে ইস্ট ড্রাগন আইল্যান্ডের সাধারণ ফাইটাররাও তাদের উপর অ্যাটাক করে দেয়। আরেকটা কথা, এদেরকে সাধারণ ফাইটার বলছি বলে এদেরকে নরম ভাবে নিয়ে না, এরা প্রত্যেকেই প্রায় 1000 বা 10 লেভেলের ফাইটার। এটি বলার পরপরই একদম তাদের মধ্যে কোপাকুপি শুরু হয়ে যায় এবং এই দুই গ্রুপের মধ্যে দুই গ্রুপই সেম পাওয়ারফুল ছিল। এদিকে ইস্ট আইল্যান্ডের ইল্ডার সিআইয়ের উপর অ্যাটাক করে দেয় এবং সিআইও তার উপর অ্যাটাক করে, যার ফলে ইস্ট আইল্যান্ডের ইল্ডার পিছন থেকে ধাক্কা খাওয়ার পরও আবার সিআইয়ের উপর অ্যাটাক করে দিয়ে তাদের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায় এবং এই ভয়ঙ্কর ফাইট ধুমধারাক্কা ভাবে চলছিল। এদিকে সাউথ আইল্যান্ডের ইল্ডার বলে, ঝুলি, আমিও দেখছি এই কয়েক বছরের মধ্যে তুমি নিজেকে কতটা ইমপ্রুভ করেছো। এটি বলে সে পা গ্রাউন্ডে মারে, যার ফলে সেই স্পেস পুরোটাই একদম ক্রিস্টালের মতো ফ্রিজ হয়ে যায়, যার ফলে সাধারণ ফাইটার সেখানে আটকে যায়। ওদিকে ঝুলিও তার স্পেশাল পাওয়ার ইউজ করে, যার ফলে স্পেসের মধ্যে ক্রিস্টাল হয়ে সেখানে সাধারণ ফাইটাররা ফ্রিজ হয়ে যায়। তারপর দুইজনে যখন একে অপরের উপর অ্যাটাক করে তখনই স্পেস ক্রিস্টাল গুলো ব্রেক হয়ে যায়, সাথে সাথে নর্মাল ফাইটাররা অনেক দূরে গিয়ে পড়ে যায়। এদিকে ঝুলি এবং ইল্ডারের অ্যাটাকটি যখনই একসাথে লেগে যায় সেখানে ভয়ঙ্কর ভাবে স্পেসের মধ্যে ক্র্যাক করে যায় এবং সাথে সাথে স্পেস ক্রিস্টাল গুলো সেই জায়গাটা চারদিকে ছড়িয়ে পড়ে। তারপরে সেই ক্রিস্টাল গুলো ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টে এত পাওয়ারফুল ছিল যে নিচে থাকা পানিও ব্লাস্ট হয়ে যাচ্ছিল এই ব্লাস্টের ওয়াটার প্রেসারের ফলে। তারপর সেখানে তখনই আরেকটা ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে সাউথ আইল্যান্ডের ইল্ডার পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন সাউথ আইল্যান্ডের ইল্ডার বলে, তাহলে তুমিও ব্যানশিং লেভেলে পৌঁছে গিয়েছো। এদিকে ইল্ডার ঝুলে বলে, তোমরা যা ভেবেছিলে আমাদের ইস্ট ড্রাগন আইল্যান্ড অতটাও ইজি না যে তোমরা সহজেই অ্যাটাক করে দিতে পারবে। এটি বলে ইল্ডার ঝুলি এবং সেই ইল্ডারের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। এদিকে ইল্ডার ঝুলি ফাইট করতে করতে পিছনের দিকে এসে অনেক স্পিড অনেকগুলো স্ল্যাশ এটাক ইল্ডারের দিকে ছেড়ে দেয়। এদিকে সাউথ আইল্যান্ডের ইল্ডার তার হাতের মধ্যে ওরা কালেক্ট করে এমন একটি পাঞ্চ মারে, সেই পাঞ্চের ফলে আশেপাশে যে সাধারণ ফাইটার গুলো ছিল তারা সেখানে অনেকগুলো মারা যায় এবং কিছু কিছু ফাইটার দূরে গিয়ে পড়ে যায় এবং সেই পাঞ্চের আর স্পেসকে ডিস্ট্রয় করতে করতে এবং স্পেসের মধ্যেও ভয়ঙ্কর ভাবে ক্র্যাক ফেলে দেয়। এদিকে ইল্ডার ঝুলি সাউথ আইল্যান্ডের ইল্ডারের উপর অ্যাটাক করে কিন্তু সেই ইল্ডার সহজেই ইল্ডার ঝুলির হাত ধরে ফেলে, কিন্তু ঝুলির পাওয়ার এতটাই বেশি ছিল যে তার পিছনে দিকে স্পেসের মধ্যে ভয়ঙ্কর ভাবে ক্র্যাক করে যায়। এদিকে সাউথ আইল্যান্ডের ইল্ডার ঝুলির হাত ধরে তাকে পিছনের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ইল্ডার ঝুলে একবারে পাহাড়ের মধ্যে ঢুকে যায়। এদিকে সাউথ আইল্যান্ডের ইল্ডার অনেকগুলো পাথরকে একসাথে করে অনেক বড় একটা পাথরের টুকরো দিয়ে ইল্ডার ঝুলির উপর অ্যাটাক করে দেয়। এদিকে ইল্ডার ঝুলি পাথরের উপর স্ল্যাশ অ্যাটাক করে, যার ফলে সেই পাথরটি সেখানে ডিস্ট্রয় হয়ে যায় এবং তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায় এবং এই ফাইটে এতটাই স্পিডে চলছিল যে নিচে থাকা পানির মধ্যে ব্লাস্ট হতে শুরু করছিল। সাথে তাদের স্পিরিচুয়াল পাওয়ার এতটাই বেশি ছিল যে তারা ফাইট করছিল এবং তাদের ফাইটের অরা বা পাওয়ার একদম মেঘের সাথে লেগে যাচ্ছিল। ইস্ট আইল্যান্ডের সাথে সিয়ার ফাইট দেখতে পাই এবং সিয়া অনেক ভয়ঙ্কর স্পিডে একটা অ্যাটাক করে, যার ফলে স্পেস ব্রেক করে সে অ্যাটাক ইস্ট ড্রাগন আইল্যান্ডের ইল্ডারের দিকে যায়। তখন ইস্ট আইল্যান্ডের ইল্ডার তার স্লট দিয়ে আরেকটা স্পেস ব্রেক করে ফেলে। তারপর ইস্ট আইল্যান্ডের ইল্ডার এবং সিয়ার মধ্যে আবার ধুমধারাক্কা
ধাক্কা ফাইট শুরু হয়ে যায় এবং তাদের ফাইটটা অনেক স্পিডে এবং ভয়ঙ্কর ভাবে চলছিল। ফাইট করতে করতে অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক শিয়াও ইস্ট আইল্যান্ডের ইল্ডার দিকে ছেড়ে দেয়। তখন সেই ইল্ডার সেই অ্যাটাকগুলোকে ডজ করে তার শর্ট দিয়ে শিয়ার উপর এমন অ্যাটাক করে পিছনে দিকে স্পেস ব্রেক হয়ে যায়, কিন্তু শিয়াও সেই অ্যাটাককে তখনও ধরেছিল। তারপর শিয়াও আবার অ্যাটাক করে, কিন্তু ইস্ট আইল্যান্ডের ইল্ডার সেই অ্যাটাকে ডজ করে ফেলে, কিন্তু ডজ করার পরে পিছনে সেই অ্যাটাকটি লাগার কারণে স্পেস ভয়ঙ্কর ভাবে অনেকগুলো টুকরোতে ক্র্যাক করে যায়। এদিকে আমরা জ্যানকে দেখতে পাই যে রিফাইন করে যাচ্ছিল, কিন্তু জ্যানের অনেকটা কষ্ট হচ্ছিল। তখন জ্যান বলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, এটি বলেই জ্যান তার হেভেলি ফ্লেমের পাওয়ার বাড়িয়ে দেয় এবং আমরা ক্রিস্টালের মধ্যে দেখতে পাই সেখানে ক্র্যাক পড়ছিল এবং সেই গোল্ডেন অরা জ্যানের বডির মধ্যে তখনও প্রবেশ করছিল, যার ফলে জিয়ার চোখ কিছুটা নড়াচড়া করছিল। আর এরই মধ্যে দিয়ে জিয়ার বডি থেকে গোল্ডেন অরা চারদিক ছড়িয়ে পড়তে শুরু করে, যে কারণে গোল্ডেন এনার্জি প্যালেসের বাইরে চলে যায়, যার ফলে যে শিল্ডটি ছিল এই গোল্ডেন অরার প্রেসার বা পাওয়ারের ফলে সেই শিল্ডটি সবার সামনে আগের জায়গায় ভেসে ওঠে। এর দিকে হাইকিং বলে না, এটা ঠিক হচ্ছে না, জিয়ার ব্লাড লাইন প্রেসার এই শিল্ডটাকে নষ্ট করে দিচ্ছে। তখন হাইকিং এই ফাইট দেখে বাকি সকল ফাইটারদেরকে বলে এই ওয়ালটা তোমরা বাইরে গিয়ে গার্ড দাও, যাতে বাইরের কোনো ফাইটার এর মধ্যে না আসতে পারে। তখন এইস বলে সাধারণ ফাইটাররা চলে আসে। এদিকে ওয়েস্ট আইল্যান্ডের ইল্ডার বুঝে যায় এবং পিছনে দিকে তাকিয়ে জিয়ার সে ব্লাড লাইন প্রেসার বুঝে যায়। তখন সেই ইল্ডার বলে খুঁজে পেয়েছি এবং সাথে কয়েকজন ফাইটার নিয়ে সেই ফরমেশনের দিকে যেতে শুরু করে। এদিকে আমরা ফরমেশনের মধ্যে দেখতে পাই যেখানে হাইকিং বুঝতে পারে এবং পিছনে থেকে তাকিয়ে দেখতে পাই সেই ফাইটাররা ফরমেশনের উপর অনেকগুলো স্ল্যাশ অ্যাটাক করেছিল, যার ফলে ফরমেশনের মধ্যে ক্র্যাক পড়তে শুরু হয়ে যায়। তখন ওয়েস্ট আইল্যান্ডের ইল্ডার অনেক ভয়ঙ্কর একটি স্ল্যাশ অ্যাটাক সেই ফরমেশনের দিকে মারে, যার ফলে সেই ফরমেশন সেখানে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। এদিকে হাইকিং বাকি সবাই কি বলে প্রোটেক্টিভ ফরমেশন ডিস্ট্রয় হয়ে গিয়েছে, তাই ফাইট করার জন্য সবাই রেডি হয়ে যাও। এটি বলে হাইকিং তার ফাইটারদেরকে নিয়ে ওয়েস্ট আইল্যান্ডের ইল্ডার সামনে চলে আসে। তখন ওয়েস্ট আইল্যান্ডের ইল্ডার একটু হাসতে হাসতে বলে হাইকিং, আমাদের পুরনো পরিচয়ের খাতিরে সেই পার্সন বা মেয়েকে আমাদের হাতে তুলে দাও, আমি তোমার জীবন বাঁচিয়ে দেব। তখন হাইকিং বলে স্বপ্ন দেখো এবং এখান থেকে ভাগো। এটি বলে হাইকিং অনেক স্পিডে সেই ইল্ডারের উপর অ্যাটাক করে দেয়, যার ফলে সেই ইল্ডার সহ বাকি সকল ফাইটার পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন সেই ইল্ডার সাধারণ ফাইটারদেরকে বলে অ্যাটাক করো। তখন সেই ফাইটাররা ইস্ট ডাউন আইল্যান্ডের সাধারণ ফাইটারের উপর অ্যাটাক করে দেয় এবং সাধারণ ফাইটারদের মধ্যে আবার ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। তারপর ওয়েস্ট আইল্যান্ডের ইল্ডার হাইকিং এর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু হাইকিং সেই অ্যাটাককে সহজে ডস করে সেই ইল্ডারকে এমন একটি কিক মারে, এই কিকের ফলে সেই ইল্ডার অনেক দূরে গিয়ে পড়ে যায়, কিন্তু সে নিজে কন্ট্রোল করে আবার হাইকিং এর উপর অ্যাটাক করে, কিন্তু হাইকিং তাকে একদম কিক দিয়ে আবার অ্যাটাক করতে যাবে, কিন্তু সে এটাকে ডস করে হাইকিং এর পিছনের দিকে চলে আসে এবং জ্যানদের দিকে যেতেই যাবে, কিন্তু তখনই হাইকিং তার সামনে পোর্টাল ওপেন করে সেইখান থেকে বের হয়ে এসে এমন একটা কিক মারে ইল্ডার একবারে পাহাড়ের মধ্যে ঢুকে যায়। এদিকে ইল্ডার জুলি তার ভয়ঙ্কর প্লামেটে সেই ইল্ডার দিকে ছেড়ে দেয়। এদিকে সাউথ আইল্যান্ডের ইল্ডারও তার ভয়ঙ্কর প্লামেটের দিকে ছেড়ে দেয় এবং দুইটি প্লামেট যখন একসাথে লেগে সেখানে ভয়ঙ্কর ভাবে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায় এবং সেই ভয়ঙ্কর অড়ার ফলে পুরো জায়গাটাই কেঁপে ওঠে। এদিকে সাউথ আইল্যান্ডের ইল্ডার বলে তোমার অর্থহীন প্রতিরোধ বন্ধ করো, আর আজকে আমরা অবশ্যই রয়্যাল ব্লাড লাইন আলা সেই পার্সনকে নিয়ে যাব। এর শুনে ইল্ডার ঝুলে মনে মনে বলে ম্যান ইয়ান আমার মতোই পাওয়ারফুল, তাই তাকে সহজেই হারানো যাবে না। আমি আমার ফুল পাওয়ার ইউজ করে ম্যান ইয়ানকে আটকাতে পারবো, যাতে করে জিয়ানের কোনো ডিস্টার্ব না হয়। তখনই একটা আওয়াজ বলে তাহলে আমি এখনো মেন শো মিস করিনি। এর শুনে ইল্ডার ঝুলি অনেকটাই ভয় পেয়ে যায়। তখন ইল্ডার ঝুলির সামনে স্পেস ব্রেক হয়ে যায় এবং সেইখান থেকে অনেকগুলো বোর্ড বের হয়ে আসে এবং সেখানে অনেক ফাইটার ছিল। তখনই নর্থ আইল্যান্ডের ইল্ডার কিং ইয়ান ল্যান্ডিং করে, যার ফলে সেখানে স্পেস ব্রেক হয়ে যায়। শুধুমাত্র এই ল্যান্ডিং এর কারণে সাধারণ ফাইটার অনেক দূরে গিয়ে পড়ে যায়। এর থেকে ইল্ডার ঝুলি রেগে গিয়ে বলে কিং ইয়ান, দিকে কিং ইয়ান বলে ম্যান ইয়ান, এই ওল্ড ইল্ডারকে আমি তোমার উপর ছেড়ে দিলাম, আর আমি নিজে যে সেই রয়্যাল ব্লাড লাইন আলা পার্সনকে নিয়ে আসবো। এর শুনে ম্যান ইয়ান মাথা নাড়ায় এবং সাথে সাথে ইল্ডার ঝুলির উপর অ্যাটাক করে দেয়। এদিকে ইল্ডার কিং ইয়ান টেলিপোর্ট হয়ে যাচ্ছিল এবং যেখানে পা ফেলছিল সেইখানকার স্পেস ব্রেক হয়ে যাওয়ার কারণে সেখানকার সাধারণ ফাইটার একদম দূরে পড়ে যাচ্ছিল। আবার কিং ইয়ান টেলিপোর্টের সামনে যায়। এর দিকে ইল্ডার ঝুলি বলে তাকে আটকাও এবং তাকে থামাতে যাবে, কিন্তু তখনই সামনে চলে আসে ম্যান ইয়ান এবং তাকে পাঁচ মেরে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তখন ইল্ডার ঝুলি বলে হে কিং তাকে আটকাও। এদিকে হে কিং ওয়েস্ট আইল্যান্ড ইল্ডারের সাথে ফাইট করছিল এবং ফাইট করতে করতে সামনের দিকে তাকিয়ে বলে নর্থ ড্রাগন আইল্যান্ডও এখানে চলে এসেছে, আমরা তাকে এখানে আসতে দিতে পারি না, সবাই মিলে ফাইট করো। তখন হেকিং এর পিছনে এসে ওয়েস্ট আইল্যান্ড ইল্ডার বলে হেকিং আমি তোমার ওপোনেন্ট, আমার সাথে ফাইট করো এবং অ্যাটাক করে দেয়। তখন হেকিং তাকে ধরে আবার কিক মেরে তাকে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তারপর সেই ইল্ডার আবার হেকিং এর উপর অ্যাটাক করে দেয়। তখন হেকিং এবং সেই ইল্ডারের মধ্যে কোপাকুপি ফাইট শুরু হয়ে যায়। এদিকে কিং ইয়ান সেখানে চলে আসে এবং সামনের দিকে তাকিয়ে বলে যদিও এই পার্সনটা অনেক ইয়াং, কিন্তু এর ব্লাড লাইন প্রেসার অলরেডি ভয়ঙ্কর আকার হতে শুরু করে দিয়েছে। তখনই অনেকগুলো স্লট কিং ইয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন কিং ইয়ান তার সামনে পোর্টাল ওপেন করে সেই স্লট গুলো স্পেসের মধ্যে ফেলে দেয়। তখনই তার সামনে চলে আসে আয়রন স্লট মাস্টার এবং কিং ইয়ানকে বলে তুমি যদি সামনে যেতে চাও তাহলে আমার বডিকে সারপাস করে যেতে হবে। এর শুনে কিং ইয়ান রেগে গিয়ে বলে তুমি মরার জন্য কথা বলছো এবং তার হাত দিয়ে স্পেশাল অ্যাটাক আয়রন স্লট মাস্টারের উপর ছেড়ে দেয়, যার ফলে আয়রন স্লট মাস্টার অনেকটা কষ্ট পেতে শুরু করে। এগুলো দেখে আয়রন স্লট মাস্টার তার মাথার উপর অনেকগুলো স্লট তৈরি করতে শুরু করে, কিন্তু কিং ইয়ান তার হাতের ইশারায় আয়রন স্লট মাস্টারকে
একদম পাহাড়ের মধ্যে ফেলে দেয়। তখন কিং ইয়ান বলে বোকার দল, আর এটা বলা দরকারই ছিল, কারণ আইনোসরন মাস্টার এবং কিং ইয়ানের যে পাওয়ার তার মধ্যে আসমান জমিন তফাৎ। তারপর কিং ইয়ান ক্রিস্টালের সামনে চলে আসে এবং বলে এটাই তাহলে ড্রাগন ফিনিক্স ক্রিস্টাল লেয়ার। তাহলে দেখা যাচ্ছে এই পার্সন ড্রাগন ফিনিক্স অরিজিন ফ্রুটটাকে অ্যাবজর্ব করতে পারেনি, সাথে সাথে ইভলভ হতে পারেনি, যার পাওয়ারফুল বডিতে পরিবর্তনও করতে পারেনি। তখন এই যার ক্রিস্টাল থেকে ব্লাড লাইন প্রেসার বের হয়, এটা দেখে কিং ইয়ান ভয় পেয়ে যায় এবং বলে কি ভয়ঙ্কর ব্লাড লাইন প্রেসার, যদি আমি এই মেয়ের রয়্যাল ব্লাড লাইন নিয়ে নিতে পারি তাহলে শুধু আমি এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানকে একসাথে করতেই পারবো না, সাথে সাথে এমনকি পুরো দৈকি কন্টিনেন্টে নিজের আধিপত্য বিস্তার করতে পারবো। এটি বলে কিং ইয়ান তার অরা সে ক্রিস্টালে দিয়ে ছেড়ে দেয়, কিন্তু কিছুই হয় না। কিন্তু নিচে থাকা জ্যান বলে আর একটু হলে কমপ্লিট হয়ে যাবে, এটি বলে সে তার হেভেন ফ্লেমের পাওয়ার আরো বাড়িয়ে দেয়। এটি থেকে উপরে থেকে কিং ইয়ান বলে তাহলে এটাই হেভেন ফ্লেম, আর ছেলে তুমি কে, তাড়াতাড়ি ভালোই ভালোই তোমার হেভেন ফ্লেমকে বন্ধ করে দাও। তখন জ্যান বলে আমার নাম জিয়ান, আর সব ড্রাগন আইল্যান্ড ড্রাগন এম্পায়ারের আদেশ মেনে চলে, কিন্তু আপনি এখন বিশ্বাসঘাতকতা করছেন যাতে করে আপনি রয়্যাল ব্লাড লাইন নিয়ে নিতে পারেন। আপনার কি ভয় হচ্ছে না ড্রাগন এম্পায়ার এটার জন্য আপনাকে কি শাস্তি দেবে এটা ভেবে? তখন কিং ইয়ান বলে ধুর, ড্রাগন এম্পায়ার কত বছর আগে গায়েব হয়ে গিয়েছে এবং এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্লানের লাগাসি বা উত্তরাধিকার নিয়ে কথা বলা তোমাদের মতো বাইরের মানুষদের জন্য না, আর এখন আর তোমাকে থামার দরকার নেই। এটি বলে কিং ইয়ান জ্যানের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু এটি থেকে কিং ইয়ান অবাক হয়ে যায় এবং বলে ক্লোন বডি, এবং উপরের দিকে তাকিয়ে দেখে জ্যান উপরে বসে জিয়ার ক্রিস্টাল রিফাইন করেই যাচ্ছে। এটি থেকে কিং ইয়ান রেগে গিয়ে বলে তোমার মতো বাচ্চার এত বড় সাহস আমার সাথে ট্রিক খেলো। এটি বলে কিং ইয়ান উপরে উঠে আসে এবং তার ব্লাডি প্লামে অ্যাটাক দিয়ে জ্যানের উপরে অ্যাটাক করে দেয়। যখন এটি হেকিং দেখতে পায় এবং বলে এটা ঠিক হচ্ছে না এবং সেদিকে যেতেই যাবে, কিন্তু তখন ওয়েস্ট আইল্যান্ডের ইলার হেকিং কে কিক মেরে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয় এবং বলে তুমি অনেক লেট করে ফেলেছো। এদিকে কিং ইয়ান জ্যানকে বলে তোমার মতো মশা আমাকে আটকাবে, এবং তার প্লাম জ্যানকে ধরতেই যাবে। জিয়ার বডি থেকে ভয়ঙ্কর ব্লাড লাইন প্রেসার বেরোতে শুরু করে এবং এই প্রেসারের ফলেই কিং ইয়ানের অ্যাটাক সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। সাথে কিং ইয়ানও ভয় পিছনের দিকে চলে আসে এবং সেই গোল্ডেন ব্লাড লাইন প্রেসার একদম আকাশের উপরে উঠে যায়, যার ফলে ড্রাগন আইল্যান্ডের পুরো প্যালেসটাই গোল্ডেন লাইটের অরা দিয়ে একদম আলোকিত হয়ে ওঠে। তারপরে সেখান থেকে নিচে নেমে আসে জিয়ার ড্রাগন এবং সে একটা হুঙ্কার ছাড়ে। তারপর সেই গোল্ডেন ব্লাড লাইন অরা কিং ইয়ানের দিকে যাচ্ছিল, এটি থেকে কিং ইয়ান অনেক স্পিডে পালাতে শুরু করে, কিন্তু সেই ব্লাড লাইন অরা কিং ইয়ানের বডিতে লেগে যায়, যার ফলে কিং ইয়ান অনেক কষ্ট পেতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যে কিং ইয়ানের চিৎকার করে ওঠে এবং কিং ইয়ানের অবস্থা সেখানে অনেক খারাপ হয়ে যায়। এদিকে আমরা সেই ড্রাগনকে দেখতে পাই যে জিয়ার বডিতে ট্রান্সফার ছিল। প্রথমে জিয়ার ফিনিক্স উইং বের হয়ে আসে, তারপরে আমরা ধীরে ধীরে দেখতে পাই জিয়ার হিউম্যান বডি। তখন আমাদের বড় যে স্পিরিচুয়াল ভোকালে বলে তুমি যদি তার একটা চুলও ক্ষতিগ্রস্ত করো আমি তোমার চামড়া জীবিত খুলে ফেলবো, এবং এটি বলার পরপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।